সিরিয়া প্রায় 54 বছর ধরে জালেমরা শাসন করেছে, মুসলমানদের উপরে আক্রমণ করেছে। বছরের পর বছর মুসলমানদের কায়না ঘরে নিয়ে নির্যাতন করেছে। আর মুসলমানরা নির্যাতিত হবে না। মুসলমান এখন রুখে দাঁড়াবার শিক্ষা পেয়েছে, দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন আর মুসলমান বসে থাকবে না, যেখানে আঘাত আসবে মুসলমানরা রুখে দেবে, ঠিক কিনা ভাই? এই জন্য গাজার অল্প কিছু যোদ্ধা তারা পুরা ইসরায়েলকে টক্কর দিচ্ছে। তারা এমন খেলা দেখাচ্ছে, ইসরায়েলরা কুপকাত হয়ে যাচ্ছে। ওদের শক্তিশালী ড্রোনগুলি মাটির সাথে মিশে যাচ্ছে। ওরা তালও খুঁজে পাচ্ছে না, কই থেকে অস্ত্র আসে, কই থেকে এই গুলি বর্ষণ হয়, কই থেকে এই বোমার আক্রমণ হয়। ওরা এটার হদিস খুঁজে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এভাবেই বিজয় দান করবেন। একটা পর্যায়ে মুসলমানরা পুরা বিশ্বকে শাসন করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই আবাস, এই সুসংবাদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে দিয়েছেন। মুসলমানদের হাতে সিরিয়া এসেছে, কিন্তু আসার পরেই সেই সিরিয়াকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। বিশেষ করে ইসরায়েল সিরিয়ার একটি অংশকে দখল, ইতিমধ্যেই সেখানে সৈন্য পাঠিয়ে দিয়েছে, দখল করবার চেষ্টা করতেছে। সিরিয়ার মধ্যে অসংখ্য জায়গা তারা বোমা বর্ষণ করেছে, এটা আপনারা শুনছেন ইতিমধ্যেই। এই যে একটি স্বাধীন রাষ্ট্রে একটি রাষ্ট্র অনাকাঙ্ক্ষিতভাবে কোনো রকমের চুক্তি স্বাক্ষর ছাড়া, পরামর্শ ছাড়া, পূর্ব সতর্ক ছাড়াই একটা রাষ্ট্রের উপরে এই যে বোমা বর্ষণ, এই যে আঘাত, এই যে গুলি বর্ষণ, মানুষ হত্যা, এটা হচ্ছে সীমালঙ্ঘন। এই সীমালঙ্ঘনের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কারো না কারোর মাধ্যম দিয়ে নেবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। তো এই যে সীমালঙ্ঘন হচ্ছে, এই সীমালঙ্ঘন যদি সারা বিশ্বের মুসলমানরা খালি দেখতে থাকে, তাহলে মুসলমানদের বিপদ আরো বাড়তেই থাকবে। মুসলমানদের মুসিবত একের পর এক আসতেই থাকবে। আর মুসলমানরা যদি শক্ত হাতে ঐক্যবদ্ধভাবে সেটাকে ঘায়েল করে, তাহলে তারা সামনে আগাইতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে হে মুসলমানেরা, তোমরা আমি আল্লাহর রজ্জুকে শক্তভাবে, আমি আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, সমষ্টিগতভাবে তোমরা আমি আল্লাহর বিধানকে, রজ্জুকে আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিচ্ছিন্ন হইতে যে নিষেধ করেছেন, এর মধ্যে কল্যাণ আছে না নাই? আল্লাহ তাআলা যে কথাগুলো বলছেন সবগুলোর মধ্যেই কল্যাণ। আমরা বুঝি অথবা বুঝি না। একটা বাপের যদি 5টা সন্তান থাকে, বাপ বুঝছে যে এই 5 সন্তান যদি পৃথক পৃথক হয়ে যায়, তাহলে যে কেউ এক একটা করে সাইজ করে দেবে। তো বাপ নসিহত করতেছে 5 সন্তানকে, যে বাবা, তোমরা 5 ভাই কখনো বিচ্ছিন্ন হইও না, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। কিন্তু 5 ভাই যখনই বিচ্ছিন্ন হয়েছে, তখন বিরোধী পক্ষ তারা সুযোগ নিয়েছে, এক একজন করে ধরে সাইজ করে, আর আরেকজন তাকায় তাকায় দেখে। বাকিজন মনে করে যে আমাদের তো সমস্যা নাই, আমাকে তো আর ধরছে না। কিন্তু বাতিল পক্ষ যারা, তারা কিন্তু এই ফিলিস্তি সাজিয়ে রাখছে যে ওদের সবগুলিকেই সাইজ করব, ঠিক কিনা? তো বাবাই বলছে যে তোমরা 5 ভাই বিচ্ছিন্ন হইও না। এই যে বিচ্ছিন্ন না হওয়ার যেই নসিহত করেছেন, এর মধ্যে কল্যাণ ছিল কি ছিল না? ছিল, কিন্তু 5 ভাই বুঝতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসী, বিশেষ করে মুসলমানদেরকে ইঙ্গিত করে বলেছেন, ওয়ালা তাফাররাকু, এ মুসলিম উম্মাহ, তোমরা বিচ্ছিন্ন হও না।
যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদের উপরে মুসিবত আসবে। আজ আমরা দেখছি বিশ্বের মধ্যে, এই পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান। মুসলমানদের ঐক্যবদ্ধ না থাকার কারণে, মুসলমান এক গোষ্ঠীতে না থাকার কারণে বিশ্বের মুসলমানদের উপরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় মুসলমানদের উপরে আঘাত করতেছে, ঠিক কিনা ভাই? ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, পুরা ফিলিস্তিন মুসলমানদের ছিল। এদিকে আফগানিস্তানকে ধ্বংস করেছিল, এখন আফগানিস্তান মুসলমানদের হাতে। বাংলাদেশকে ধ্বংস করবার পায়তারা করেছিল, বাংলাদেশ এখন মুসলমানদের হাতে। এখনো ষড়যন্ত্র থেকে বাংলাদেশ পরিপূর্ণ মুক্তি পায় নাই, কিন্তু আমরা আশা করি এই বাংলাদেশ মুসলমানদের দ্বারাই শাসিত হবে ইনশাআল্লাহ। কোনো জালিম শাহীর হাতে এ বাংলাদেশ যাবে না, যাইতে দেয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক একইভাবে যেই সিরিয়া প্রায় 54 বছর ধরে জালিমরা শাসন করেছে, মুসলমানদের উপরে আক্রমণ করেছে, বছরের পর বছর মুসলমানদের কায়না ঘরে নিয়ে নির্যাতন করেছে, আর মুসলমানরা নির্যাতিত হবে না। মুসলমান এখন রুখে দাঁড়াবার শিক্ষা পেয়েছে, দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন আর মুসলমান বসে থাকবে না, যেখানে আঘাত আসবে মুসলমানরা রুখে দেবে, ঠিক কিনা ভাই? এই জন্য গাজার অল্প কিছু যোদ্ধা তারা পুরা ইসরায়েলকে টক্কর দিচ্ছে, পুরা ইসরায়েলকে তারা এমন খেলা দেখাচ্ছে, ইসরায়েলরা কুপকাত হয়ে যাচ্ছে। ওদের শক্তিশালী ড্রোনগুলি মাটির সাথে মিশে যাচ্ছে, ওরা তালও খুঁজে পাচ্ছে না কই থেকে অস্ত্র আসে, কই থেকে এই গুলি বর্ষণ হয়, কই থেকে এই বোমার আক্রমণ হয়, ওরা এটার হদিস খুঁজে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এভাবেই বিজয় দান করবেন। একটা পর্যায়ে মুসলমানরা পুরা বিশ্বকে শাসন করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই আবাস, এই সুসংবাদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে দিয়েছেন। যেই সিরিয়া বিজয় হয়েছে, এই সিরিয়ার বিজয়ের মাধ্যম দিয়ে বিশ্ববাসীর কাছে মুসলিম বিশ্ব এ বার্তা পৌঁছে দিচ্ছে, এই সিরিয়া মুসলমানদের সিরিয়া। এই সিরিয়াকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। এই সিরিয়া মুসলমানদের নিরাপত্তার ভূমি। এই সিরিয়ায় মুসলমানদের অসংখ্য নবী রাসূলের পদচারণ রয়েছে, মুসলমানদের নবীদের অসংখ্য নবী রাসূলদের কবর রয়েছে, মুসলমানদের জন্ম হয়েছে সিরিয়ায়। হযরত ঈসা রূহুল্লাহর কবর রয়েছে, হযরত ঈসা রূহুল্লাহর জন্ম হয়েছে সিরিয়ায়। সেই সিরিয়া জালেমরা শাসন করবে, এইটা মুসলমানরা বরদাস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতে অল্প কিছু দিনের মুসলমানদের বাধার কাছে তারা হেরে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা ভাই? মাত্র 11 দিন 12 দিনের মধ্যে মুসলমানরা বিজয় হয়েছে। তারা বুঝে উঠতে পারে নাই যে কিভাবে কি হয়ে গেল। তারা পালাইতে বাধ্য, যেভাবে বাংলাদেশ থেকে স্বৈরশাসক পালিয়েছে, যেভাবে আফগানিস্তান থেকে আমেরিকার লাল কুত্রা পালিয়েছে, ঠিক একইভাবে বাশার আল আসাদ পালিয়েছে, ঠিক কিনা? এমনই ভাবে বিভিন্ন রাষ্ট্র থেকে পশ্চিমা শক্তি এবং ইহুদিদের চর দালালেরা মুসলিমদের ভূখণ্ড ছেড়ে ছেড়ে পালাইতে বাধ্য হবে। ভারত মুসলমানদের হাতে আসবে। ভারতের দিল্লির লালকেল্লায় মুসলমানদের কালিমার পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আসছে, সিরিয়া এবং ভারত নিয়ে ধর্মযুদ্ধ হবে, মুসলমানরা বিজয় লাভ করবে। যেই সিরিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সিরিয়া হচ্ছে ঈমানদারদের নিরাপত্তার ভূমি। হাসরের ময়দান কায়েম হবে সিরিয়ার এই জমিনের মাধ্যম দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ রসুল দোয়া করলেন যে, হে আল্লাহ,
আপনি সিরিয়ার মধ্যে আপনি বারাকা দান করুন। সেই সাথে ফিলিস্তিনকে নিয়ে আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক হুফি ফিলিস্তিন ওয়া সিরিয়া। এভাবে আল্লাহ রসুল লম্বা দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সিরিয়া এমন একটা জায়গা, যেই জায়গাটা মুসলমানদের জন্য উর্বর ভূমি। এই সিরিয়া মুসলমানদের হাতেই থাকবে। এই সিরিয়ার মধ্যে ইসলামের পতাকা পথ করে উড়বে। আর এই সিরিয়া, এটা হচ্ছে শামের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ঈসা রূহুল্লাহ এই সিরিয়ার একটি সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদের উপরেই অবতরণ করবেন। দুইজন ফেরেশতার কাঁধে ভর করে মসজিদের মিনারার উপরে নামবেন। ওই মসজিদে যিনি ইমামতের দায়িত্বে থাকবেন তার নাম হবে ইমামুল মাহদি, যাকে এ বিশ্বের কাফের মোড়লরা জমের মতন ভয় পায়, যে মুসলমানরা যেই মাহদির কথা বলে সেই মাহদি আবার কে, সে আসুক আমরা তাকে ধরব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করে রাখছেন, গোপন করে রাখবেন। এখন এমন এক পরিবেশ, এমন এক পরিস্থিতি মুসলমানদের হাতে আসছে যে কেমন যেন মুসলমানদের বিজয় খুবই সন্নিকটে, ঠিক কিনা ভাই? মুসলমানদের বিজয় খুব সন্নিকটে। সুতরাং আমাদের প্রস্তুত থাকতে হবে। এই সিরিয়াকে নিয়ে যারা সিনেমিনি খেলতেছে তাদের জবাব অবশ্যই আসবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরিয়াবাসীদের জন্য রাসূল দোয়া করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিরিয়াকে কেন্দ্র করে মুসলিম উম্মাহকে বিজয় দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ভবিষ্যৎবাণী আসছে। বিশেষ করে ইমাম মাহদি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন আত্মপ্রকাশ করবেন, ওই সময় সবচেয়ে বড় ফিতনা প্রকাশ পাবে, যেটার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। হযরত ঈসা রূহুল্লাহকে দেখে দাজ্জাল মোমের মতন গলতে থাকবে। বাতিলদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দাজ্জাল, সবচেয়ে বড় শক্তি হচ্ছে দাজ্জাল। দাজ্জাল ওরা যেই এলাকায় আসবে সেই এলাকারও সবকিছু প্রস্তুত ওই ইসরায়েলরা করে ফেলেছে। ইসরায়েলরা দাজ্জালকে অভিবাদন জানানোর জন্য, দাজ্জালের রাখবার জন্য রাজধানী, এয়ারপোর্ট, তার ঘর, তার দরওয়াজা সব নির্মাণ করছে। এই জন্য তারা যেভাবে প্রস্তুত নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তারা যেভাবে বিশ্বাস করে প্রস্তুত নিয়েছে, আমাদেরকেও তো রাসূলের ভবিষ্যৎবাণী এটা বিশ্বাস করে তাদের থেকে শতগুণ বেশি প্রস্তুত থাকার কথা ছিল, ঠিক কিনা ভাই? কিন্তু আমাদের প্রস্তুতি কোথায়? আমাদেরকে ওরা ওদের টার্গেট করে আমাদেরকে মারতেছে, ওরা ওদের প্রস্তুতি গ্রহণ করে ওরা ভূখণ্ডকে লম্বা করতেছে, বড় বানাচ্ছে, আর আমাদের প্রস্তুতি না থাকার কারণে ওদের হাতে আমরা ধরাশায়ী হয়ে যাচ্ছি। সুতরাং এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর পাশাপাশি আমাদের ঈমানকে তাজা করতে হবে। আমাদের ইসলাম, আমাদের জমিন, আমাদের এই রাজ্যকে টিকায় রাখবার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সবগুলি নিয়েই প্রস্তুত থাকতে হবে। নচেত আমরা আমাদের ঈমান হারাবো, আমরা আমাদের সম্পদ হারাবো, আমরা আমাদের দেশ হারাইতে বাধ্য হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, কোন কোন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ওই সময় যে মালহামা হবে, মহাযুদ্ধ হবে, তো ওই সময় আমরা কি করব, আমাদের জন্য কি ভবিষ্যৎবাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, যদি তোমরা সেই সময় থাকো তাহলে তোমরা সিরিয়ার দিকে ধাবিত হবে, সিরিয়ায় অবস্থান করবে, ইমাম মাহদির সৈনিক হবে। ইমাম মাহদির কালো পতাকাবাহী যারা সৈনিক থাকবে তাদের দলে তোমরা শামিল হয়ে যাবে, ঈসা রূহুল্লাহর দলে তোমরা শামিল হবে।
ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের বিজয় আনবেন। সারা পৃথিবীর কাফের মুশরিকরা মুসলমানদের কাছে পরাস্ত হবে। সারা পৃথিবীতে আবার মুসলমানদের রাজ্য, আবার ইসলামের রাজ্য, কোরআনের রাজ্য কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং সেই অবস্থা, সেই প্রেক্ষাপট এখন আমাদের সামনে। সারা পৃথিবী এখন উর্বর মুসলমানদের জন্য। এখন শুধুমাত্র আমাদের জন্য প্রয়োজন আমাদের ঈমানকে মজবুত করা, আমাদের প্রস্তুত থাকা। যখন ডাক আসবে তখন সব কিছু ফেলে রেখে ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে আমরা কণ্ঠবোধ করব না। আমরা সকলের আগে আগে যে জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।